প্রিয় দর্শক, তাহলে এই ভিডিওটি দেখুন। রাজপ্রাসাদের পাশের ঝুপড়িতে থাকতো এক শিয়াল। রাজা ছাগল ঘরের পাশে ছিল এই ঝুপড়িটা। রাজার ছাগলগুলো দেখতে কত সুন্দর আর মোটা তাজা। আমার খুব ইচ্ছে করে ছাগলগুলোকে খেতে, কিন্তু রাজার রাখালগুলোর জন্য তো আমি খেতেই পারি না। কোনো একটা উপায় তো বের করতেই হবে। এই নাদুস নুদুস ছাগলগুলো খাওয়ার আমার খুব ইচ্ছে। রাখালেরা সন্ধ্যায় যখন ছাগল খোপে তুলে চলে যায়। আজ তো খুব ভালো একটা সুযোগ ছাগল খাওয়ার। যাই। আরে ওই দেখ, একটা শিয়াল মাটি খুঁড়ছে। ধর ধর। দুইজন রাখাল মিলে ওই শিয়ালটাকে বেঁধে রাখলো। চল, আজ তো সন্ধ্যা হয়ে গেছে, কাল ওই বেটাকে আচ্ছা মতো মজা দেখাবো। ঠিক বলেছিস। ওর এত বড় সাহস ওই রাজার ছাগল চুরি করতে এসেছে। তারা দুজনে শিয়ালটিকে ওভাবেই রেখে চলে গেল। উফ, কোন কুলক্ষণে যে ছাগল চুরি করার ইচ্ছে করেছিলাম। কাল সকালে রাখালেরা তো আমাকে হদ্দ ধোলাই দেবে। কি যে করি এখন। কিরে ভাগ্নে, এখানে বসে কি করছিস? আর তোর গলায় দড়ি বাঁধা কেন? বিয়ে করছি মামা। তবে কোনে কোথায়? আর লোকজনে বা কোথায়? মামা, কনে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। তা তো বুঝলাম, কিন্তু তুই বাধা কেন? আমি বিয়ে করতে চাইনি, তাই আমাকে বেঁধে রাখা হয়েছে। নয়তো আমি যদি পালিয়ে যাই। সত্যি নাকি তুই বিয়ে করতে চাচ্ছিস না? সত্যি মামা, আমার বিয়ে করতে একটুও ইচ্ছে হচ্ছে না। তাহলে তোর জায়গায় আমাকে বেঁধে রেখে তুই চলে যা। ঠিক আছে মামা, তুমি আমার দড়ি খুলে দাও, আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। একটা কথা মামা, তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে, তাতে তুমি একদমই চটে যেও না কিন্তু। আরে না, আমি কি তাতে চটি? আমি কি এতই বোকা নাকি? তাহলে মামা তুমি বিয়ে করো, আমি চললাম। ঠিক আছে, তুই যা। কখন যে বিয়ের কোণে নিয়ে আসবে কিছুই বুঝি না। বাপু, এই আমার শালারা মনে হয় আসছে। এখনই হয়তো ঠাট্টা করবে। আরে, আমরা তো এসেছিলাম শিয়ালকে মারতে, কিন্তু এটা তো দেখি বাঘ। এই, কে কোথায় আছো? এসো দেখো, একটা বিশাল বাঘ। পালাও পালাও, তা না হলে বাঘ খেয়ে ফেলবে। আরে দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? বাঘটা তো বাধা রয়েছে। যা, কুড়াল, খুন্তা, কোদাল যা আছে নিয়ে আয়, মারি একটা ঢিল ব্যাটার গায়ে। হ্যাঁ, দেই এক বরমের খোসা। বুঝেছি, তোমরা আমার শালা। ধুত্তেরি, এমন ছাই বিয়ে আমি করব না। কি মামা, বিয়ে কেমন হলো? না ভাগ্নে, ওরা বড্ড বেশি ঠাট্টা করে, তাই আমি দড়ি ছিঁড়ে চলে এলাম। তা ভালোই করেছো। এখন এসো, দুজনে বসে গল্প টল্প করি। বেটা, তুই আমাকে কতবার খুব জব্দ করেছিলে, এখন তোমাকে জব্দ করার একটা সুযোগ পেয়েছি। শিয়াল বাঘকে জব্দ করার জন্য উপায় খুঁজতে লাগলো। শিয়াল কথা বলতে বলতে বাঘের দিকে এগিয়ে যায়। সে বাঘকে কথার জালে ফাঁসিয়ে তার লেজটি গুলির ভেতর ঢুকিয়ে দেয়। এরপর সেখান থেকে পড়ে যাওয়ার ভান করে সে বলতে লাগলো, মামা, গেলুম গেলুম, মরে গেলুম মামা।
বাঘ হন্তদন্ত হয়ে শিয়ালের চিৎকার শুনে শিয়ালের কাছে আসতেই তার লেজ ছিঁড়ে গেল। এ আমার কি হলো ভাগ্নে? আমি গেলুম, আমার লেজ ছিঁড়ে গিয়েছে। আমার মনে হয় কোমর ভেঙে গিয়েছে। বাঘ ও শিয়াল অসুস্থ হয়ে কচু খেতে আশ্রয় নিল। এই কচু খেতে অনেক ব্যাঙ, এই ব্যাঙ খেয়ে আজকের মতো পেট ভরাতেও আমি। ভাগ্নে, তুই কি কিছু খেয়েছিস নাকি? আর কি খাবো, এই কচুই খেয়েছি। খেয়ে আমার পেট বড্ড ফেপেছে। বেশ কিছুক্ষণ পর শিয়াল বলল, কি মামা, কিছু খেলে? খেয়েছি তো ভাগ্নে, কিন্তু বড্ড গলা ফুলেছে। তোমার তো পেট ফেপেছে, আর আমার গলা কেন ফুললো? আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ। পরের দিন সকালে কি ভাগ্নে, তোর অসুখ সারালো কিভাবে? মামা, ভারী চমৎকার ওষুধ পেয়েছি আমি। আমার হাত পা চিবিয়ে খেলাম, আর তখনই আমার অসুখ সেরে গেল। আর দেখতে দেখতেই নতুন হাত পা গজালো। তাই বুঝি? তাহলে আমাকে বললি না কেন? তুমি কি আর তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে, তাই বলিনি। তুই শিয়াল হয়ে পারলি, আর আমি বাঘ হয়ে পারবো না? তুমি দুটো ঠাট্টার ভয়ে এমন বিয়েটা ছেড়ে চলে এলে। এখন যে তুমি হাত পা চিবিয়ে খেতে পারবে, তা আমি কি করে বিশ্বাস করি? পারি কিনা এই দেখ। রাগের মাথায় বাঘ তার হাত পা চিবিয়ে খেতে লাগলো। অনেক রক্তক্ষরণ হয়ে সে মারা গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।